সকালে উঠে গাছ ভর্তি যদি ফুল দেখা যায়, সত্যি মনটা একদম খুশিতে ভরে যায়, তাই না? আর সেই ফুল তুলে পুজো দিতে আরোই আনন্দ আলাদা। ফুলগুলোর এখন বৃষ্টি হওয়াতে বেশ বড় বড় হয়েছে, আর আজকে অনেক কয়েকটা ফুল ফুটেছে। এই যে দেখো, এখানেও কয়েকটা আছে, পুরো গাছ মিলে অনেক কয়েকটা ফুল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে মা এখন ফুল তুলবে, তো বৃহস্পতিবারের দিন তো পুজো দিতে অন্য দিনের তুলনায় অনেকটা সময় লাগে, যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো। আর বৃহস্পতিবারের দিন যদি একটু ফুলটাও বেশি হয় আরোই ভালো লাগে। তো দেখো, জবা ফুল গাছ থেকে জবা ফুল তুলে নিয়েছে, আর এখন সাদা ফুল গাছে সাদা ফুলগুলো তুলে নিচ্ছে। আর এই সাজিতে ফুল তুলে রাখতে বেশ সুবিধাও হয়। আগে তো ক্যারি ব্যাগে, তারপরে হচ্ছে একটা মানে প্লাস্টিকের ডালার মতো, ওটাতে ফুল তুলতো, আর এখন মা সাজিতেই ফুল তোলে। আর সাজিটা ধরারও এত সুন্দর মানে একটা ডার্ট টাইপের আছে, আর এইভাবে ফুল তুললে দেখবে কত ভালো লাগে, তাই না? তো যাই হোক, মা সাজিতে ফুলটা তুলে নিচ্ছে আর দেখছে কোথাও ফুল আছে কি না। তো একটা ফুল রেখে বাকি সব ফুলই তুলে নেয়। তো দুটো সাদা ফুল আছে গাছ আর কি, তার সাথে জবা ফুল গাছ। তো চলো কি কি ফুল তোলা হলো। এই যে দেখো, জবা ফুল, এই যে এই কয়েকটা জবা ফুল ফুটেছে, আর হচ্ছে সাদা ফুল, নয়নতারা। তো এই নয়নতারাটা ছাদে, আর তার সাথে বেলি ফুলটাও ছাদে হয়েছে, আর এই যে নয়নতারা। ওয়েদারটা এমন হয়েছে, মানে ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে, মানে এখানে ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভোরবেলার দিকে ভীষণ ঠান্ডা লাগছে। বোনেরও তাই, আমারও তাই। আর এদিকে হচ্ছে আমি মানে মশুরিটা, বোন সব কিছু গুছিয়ে রেখেছে, আমি মশুরিটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে ব্রাশ করে আসলাম, বোন ওইদিকে হচ্ছে আজকে শ্যাম্পু করেছে, শ্যাম্পু করে ও হচ্ছে সবজি বানাতে মানে বসেছে। আর আমি হচ্ছে চশমাটা পরে নিলাম, পরে নিয়ে এখন এই যে বাইরে যাচ্ছি। হচ্ছে মা রান্না মানে মনে হয় ডালটা সেদ্ধ করেছে, কুকারের আওয়াজ পেলাম, মানে সিটি পড়ার। তো ডালটা সেদ্ধ করেছে, আর বাকি কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো যাই, বাইরে যাই। আমি এখন এই যে গাড়ি চালিয়ে এখন বাইরে যাচ্ছি, আর আমাদের এই দরজাটা দিয়ে না বেরোতে অনেকটা একটু অসুবিধা হয়, তবু সাবধান হয়ে বেরোতে হয়। ফুল ভাজা আর মোছাতে আলু দিবে, যে আলু ছোটো ছোটো করে দিয়েছে, অল্প অল্প মানে দিয়ে দিয়েছে অনেকটা, আর এটা বানিয়ে দিল। আর মোছাটা দেখলে যা পাবে তোমাদের, এক ফুটটা মোছা, ছোট্ট মোছা বিচি কলা, একটুখানি ছোট্ট একটু মোছা। এটা এখন বোন এই যে এগুলো ছাড়িয়ে দেবে। আজকে মোছাটা বাছতে একদমই সময় লাগবে না, যেহেতু মোছাটা খুবই ছোট। তো সেই জন্য বোনে যে এই কলার এগুলো বেছে নিচ্ছে। এটা বাছতেই যতটা সময় আর কি, রান্না করতে অতটাও সময় লাগে না, মোছা বাছতে যতটা সময় লাগে। তো এইদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডাল সেদ্ধর মধ্যে একটু হলুদ দিয়ে দিল, আর হচ্ছে জল দিয়ে দেবে। তো একটু গরম জল মা দিয়ে দেয়, তাহলে ভালো হয়। তো এই যে কড়াইয়ে গরম জলটা ঢেলে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করবে, তাহলেই হয়ে যাবে। আর আমাদের না ডাল যে কাটা দেয় ওটা তো নেই, তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, সেটা লাগেও না। তো যাই হোক, ওইদিকে মা ডালটা সম্বারা দেবে, আর এইদিকে হচ্ছে বোন মোচাটাকে কলাগুলো বেছে নিয়ে এখন এই যে কুচিয়ে নিচ্ছে। এই কুচিয়ে নিতে একটু সময়, আর একদমই অল্প কয়েকটাই বেরিয়েছে, তো সেই জন্য কোচাতেও সময় লাগবে না। এগুলো করে নিয়ে তারপরে ওই যে ওটা মানে দেখতে পারলে ওটা হচ্ছে কুচিয়ে নিচ্ছে। তো ওইদিকে ওরা তো কাজ করছে মা বোন, তো আমি সেই জন্য ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। বারান্দায় আসতে বেশ ভালো লাগে, যেহেতু এখন আর ঠান্ডাটা নেই, তো সেই জন্য বারান্দায় আসতেও ভালো লাগে। ঠান্ডার মধ্যে মানে বারান্দায় আসা যেত না। তো যাই হোক, এখানে একটু বারান্দায় কিছুক্ষণ বসে থাকবো, থেকে তারপরে বাড়ি যাব আর কি। তো আজকেও না আকাশটা মেঘলা মেঘলা, বেশ কিছুদিন হয়ে গেল আকাশটা সেইভাবে যে একটা মানে রৌদ্র ওঠে সেটাও না, একদমই আকাশটা মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন আর কি। যাই হোক, ওয়েদারটা তো ঠান্ডা আছে। তো ওইদিকে দেখো মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছে,
আর এদিকে হচ্ছে মোচাতে আলু দেবে, যেহেতু মোচাটা একদমই কম, তো আলু ভাজাটাও করে নিচ্ছে। ওদিকে ডাল হয়ে গেছে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, ভাইসোনাকে ভোগ নিবেদনও করা হয়েছে। তো এইখানে পটল ভাজা আর এইখানে কড়াইয়ে মোচা ঘন্ট আছে। যেহেতু সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, তো ভোগ বেড়ে দিয়ে আসে, তো সেই জন্য অন্য বাটিতে তোলার সময়টা হয় না। তো এখন এই যে অন্য বাটিতে মোচাটাকে তুলে নিচ্ছি। তো এইটুকুনি মোচা হয়েছে আর কি, বুঝলে। কারণ মোচাটাই মানে একদমই ছোট্ট। তো অনেক দিন পর আমার ভাইসোনাকে তোমাদেরকে দেখাচ্ছি, বোন মালা গেঁথে দিয়ে দিয়েছে, যে নয়নতারার বেলি ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি। আর ভাই এই জামাটা পরেছে, এই জামাটা কিন্তু হাতে বানানো, মানে দর্জির কাছ থেকে, খুব সুন্দর। আর এদিকে সব ঠাকুরের পুজোও দেওয়া হয়েছে, দেখো ফুল, মানে সকালে যে ফুল তুললো সেই ফুলগুলো দিয়েও পুজো দেওয়া হয়েছে। কত ভালো লাগে তাই না, ঠাকুরের চরণে এরকম ফুল দিয়ে, আর মানে ঠাকুরের মানে ফুল দিয়ে পুজো দিতে পুরো মনটা খুশিতে ভরে যায়, আর মনে হয় তাকিয়েই থাকি, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে বাসন মাজা হয়ে গেছে। কাজের মাসিটা আসেই না জানো তো, দুদিন থেকে আবার, তো সেই জন্য মাকেই মাজতে হচ্ছে। তো মেজে সরিয়ে রাখলো। আর এদিকে আমি হচ্ছে মাকে বললাম, মা তাহলে তুমি যখন একটু সময় পাবে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে। তো এইদিকে আমি ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে সামনের দিকে এগিয়ে একটু বসবো, মা সময় মতো মা আমাকে বিছানাতে তুলে দেবে। আর একটা না কাজের লোক দেখতে হবে, এই মাসিমণিটা শুধু বাদ দিচ্ছে। আর এদিকে দেখো, জলের দাদাটা আবার কেন এসেছে তোমাদেরকে বলবো। তো আজকে এসেছে একটা কারণেই, লাইটটা নষ্ট হয়ে গেছিলো সেটার জন্য। তো এইদিকে আবার দাদা যেতে না যেতেই জেঠু এসেছে। জেঠু এসেছে নিমন্ত্রণ করতে, সেটা কি সেটা তোমাদের পরে বলছি। তো জেঠু এসেছে, জেঠুর সাথে অনেক গল্প করলাম। জেঠু অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে, কত ভালো লাগে তাই না। তো এদিকে জেঠু তো চলে গেছে। জেঠু যাওয়ার পরে আমি এই যে সাজুগুজু করলাম, তারপরে চশমা পরে নিলাম, পরে চোখে ড্রপ দিলাম, দিয়ে এখন একটু শুয়ে থাকবো। দুপুরবেলা আমি একদমই ঘুমাই না, মা একটু আগেই বসিয়ে দিল। তো ভাবলাম একটু বারান্দায় গিয়ে বসি, ঘরের মধ্যে থাকলে না মনটা মানে একটু মনে হয় একটু বাইরে যাই, একটু সবার সাথে কথা বলি, ঘুরি, ভালো লাগে। মানে যেহেতু এখন হচ্ছে গরম সময়, তো কিন্তু একটু বসেছি, বাবা মনে হচ্ছে আমাকে ছেঁকে ধরেছে মশা। তো যাই হোক, দুপুরবেলা এক জেঠু এসেছিল, দেখেছো জেঠু যাওয়ার পরে আজকে একটু সাজুগুজু করতে, ভিডিওর কাজ করতে একটু লেট হয়ে গেছে, তাও আমি সময় মতো দিতে পেরেছি। তো তারপরে একটু রেস্ট নিলাম, দুপুরে আমি ঘুমাই না তোমরা তো জানোই। তারপরে এই যে একটু বারান্দা থেকে ঘুরেই চলে এসেছি, কারণ বসেই থাকা যাচ্ছে না, পুরো মশা। তো এই যে ঘরেই বসে আছি, বোন এই মাত্র আসলো, বোনের সাথে গল্প করছি। সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে, চা মুড়ি খেয়েছি। আর মা বলছে বাবা এসো চুলটা বেঁধে দিই, যেহেতু আমি চুল বাঁধতে পারি না, আমার হাতের জন্য আমি চুল একদমই বাঁধতে পারি না। বেশিরভাগ মা বোনই আমাকে চুলটা বেঁধে দেয়। তো চুল এই গরমের দিনে চুল বাঁধা থাকলে না ভালো লাগে, আর চুল ছাড়া থাকলে না ভীষণ গরম লাগে। আর আমি না চুল ছেড়ে থাকতে পারি না, মাথায় তেল না দিয়ে থাকতে পারি না। আসলে মাথাতে অনেক টেনশন তো, আর তার মধ্যে রাত্রিবেলা ঘুম হয় না, তো সেই জন্যই আর কি মাথায় আমাকে রোজই তেল দিতে হয়। তো সত্যি কি করলে যে একটু মানে ভালো ঘুম হবে, সেটাই বুঝতে পারি না জানো তো। আসলে আমার মনে হয় যে অনেক টেনশনের কারণে হয়তো ঘুমটা হয় না, জানি যদিও টেনশন করে কোনো কিছুই হয় না, কিন্তু তবু চলে তো আসে, ওই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে চুল বাঁধা আমার কমপ্লিট হয়ে গেল। তো চোখের ড্রপ বারবার করে দিতে হয় তো। তো মাকে বলছি, মা আমার আর একটা ড্রপ আছে। তো বোন বলছে দিদিভাই আমি দিয়ে দিই, বিছানা তোর। মা বলছে না আমি দিয়ে দিচ্ছি। এই ড্রপটা দেওয়াই খুব মানে ঝামেলা, কারণ কি বলো তো সারাদিনে অনেকবারই দিতে হয়। তো দিতে তো হবেই, কারণ ডাক্তার দেখিয়েছি, ডাক্তার যে মতো বলেছে সে মতো তো করতেই হবে। আসলে নিজে নিজে দিতে পারলে ভালো হতো, চোখের ইয়ে তো নিজে নিজে দিতেও পারি না। তো বোন না হলে মা আমাকে দিয়ে দেয়, তো 1 মাস এটা দিতে হবে। তো আমি এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে এইমাত্রই ঘরে আসলাম, আজকে একটু বারান্দায় গিয়েছিলাম। ঘরে থেকে না বারান্দাটা এত ঠান্ডা, মানে কি বাইরে থাকলে মনে হয় না যে গরম আছে আর কি, কিন্তু ঘরের মধ্যে আসলেই গরমটা লাগে। আসলে জানালা দরজা এগুলো তো দুপুরের মানে দুপুরের দিকেই বন্ধ করা হয়, সেই জন্য ঘরে গরম বেশি। তো যাই হোক, এতদিনে এত হেনস্থার পরে আজকে সেটা ঠিক হলো। সেটা কি বলতো, আজকে জলের দাদা আবার কেন এলো। জলের দাদা আসছিল, মানে কি ওই দিন তো আমাদের হচ্ছে
প্রথমে একটা কথা বলি যে একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি সেটার উত্তর দিইনি। সেটা হচ্ছে কি যে ওদেরকে না ডাকলে ওরা আসে না। আসলে আমরা বলে রেখেছিলাম যে দাদাদের যে তোমরা যবে আসবে আমাকে একটু জানিয়ে এসো, ঠিক আছে। এবার দাদারা আমাদের এইখানে না কোথায় একটা কাজে এসেছিল, ঠিক আছে। এবার ওরা আমাদের জন্যও নিয়ে এসছে, যেহেতু আমরা বলেছি যে আমাদের চেঞ্জ করতে হবে। তো হুট করে যে ওই দিন আসবে ওই দিনটা আমরা জানি না, বুঝলে তো। না হলে দাদারা ফোন করেই আসে, এটা আমি জানি। কিন্তু দেখো একই জায়গায় ধরো দুটো কাজ, আমাদেরটা করে গেলে আরেকজনেরটা, মানে আরেকজনের করে আমাদের বাড়িতে এসেছিল মানে বিকেলের দিকে, আজকে তো তাও দুপুরের দিকে এসছে। আজকে যেমন আরেকদিনকে মানে বলেই গেছিলো যে তোমাদের লাইটগুলো মানে ওই জলের ইয়েতে না লাইট জ্বলে তিনটে, তো সেই তিনটে লাইট নষ্ট হয়ে গেছিলো, মানে একটা তাও একটু কোনো মতো জ্বলছিল আর দুটো একদমই নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ না, কালকে আমি তোমাদের দেখাবো, আজকে তোমাদের দেখাতে পারিনি, মানে দাদা এসেছিল সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে, আমাদের পিউরি নতুন হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে তোমাদের আমি দেখাবো জলের ইয়েটা। তো যাই হোক, সেই জন্য আজকে দুপুরবেলা দাদা আসলো, এসেও সেই লাইটগুলো জ্বালিয়ে দিয়ে গেছে। এখন একদম ফটফট মানে ফটফটা জ্বলছে, আর একদম পরিষ্কার করে দিয়েছিল আর একদিনকায়। তো জলটা নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, মানে জলটা একটু গরম করলে একটু কেমন যেন হচ্ছিল। তারপরে আবার একদিন দেখেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তারপরে দাদা এসে আবার দেখে গেছে। তো আজকে এখন ঠিক হয়ে গেছে। আজকে মানে আমাকে বেলার দিকে ফোন করেছে হঠাৎ করে যে তোমাদের যে মানে লাইটটা খারাপ হয়ে গেছিলো মানে ফিল্টারে, সেটা আর হচ্ছে এসছে। তো আজকে আমি যাব, দাদা এক জায়গায় ছিল, ওখান থেকে আসবে। তো আমি বললাম কতক্ষণ লাগবে, বললো এই 1 ঘন্টার মতো লাগতে পারে। তো আমি বললাম ঠিক আছে। তো সেই কাজটা সেরে আমাদের বাড়িতে আসলো, তারপরে এসে মানে লাগিয়ে দিয়ে ঠিকঠাক করে চলে গেছে। আর জেঠু এসেছিল আমাদের নিমন্ত্রণ করতে, এটা একটা জেঠু হয়, এই জেঠুটা আমাদেরকে ভীষণ ভালোবাসে। দেখো সমাজে চলার পথে কিংবা সব জায়গায় চলার পথে কিছু কিছু মানুষ আছে আমাদেরকে এত ভালোবাসে, মানে যত বলবো ততই কম। এই জেঠু একটা নিমন্ত্রণে, কি নিমন্ত্রণ বলো তো, আমাদের এখান থেকে অনেকটাই দূর একটা মানে অনুষ্ঠান শুরু হয় আমাবস্যা থেকে, ঠিক আছে। সেই আমাবস্যা থেকে একটা মানে পুজো হওয়ার পরে তারপরে ওখানে নাম কীর্তন, তারপরে অনেক বড় আয়োজন করে অনেক ইলাহি, অনেক ভক্তদের প্রসাদ বিতরণ, মানে প্রসাদ পাওয়ার ব্যবস্থার থেকে শুরু করে কীর্তন, তারপর অনেক দোকান বসে। মানে এইটা হচ্ছে কত বছর হলো, 9 বছর মনে হয়, 9 বছর হলো এই অনুষ্ঠানটা চালু হয়েছে। একটা ধামের মতো, ওখানে অনেক ঠাকুরের মন্দির আছে, তোমাদের একবার দেখিয়েওছিলাম আমার ভিডিওতে। তো সেইখানে অনুষ্ঠান শুরু হয়েছে আমাবস্যা থেকে, মানে কালকে না পরশু দিনকার থেকে শুরু হয়েছে। তো এইটা হবে একদম পূর্ণিমা অবধি, ঠিক আছে। তো এই কয়েকদিনের মধ্যে অনেক আয়োজন, অনেক কিছু। তো সেইখানে মানে আমরা যাতে চাই সেটাও বলার জন্য এসেছিল, আবার মানে যে যতটুকুনি পারি তো সেরকম আর কি মানে দিতে পারে আর কি, সেই জন্য। তো যাই হোক, সেই জেঠু আসলো, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। জেঠু আমাদেরকে খুবই ভালোবাসে। তারপরে যতটুকুনি পেরেছি আর কি মানে দিলাম। তারপরে হচ্ছে জেঠু চলে গেল, তার মানে ওই দাদা আসলো, তারপরে কিছুক্ষণ পরপরই জেঠু আসলো। জেঠু আসার পরপরই আজকে না মানে আমার ভিডিও দিতেও তোমাদের বলেছি কিনা জানি না, সন্ধ্যাবেলার দিকে যে আমার ভিডিওটা দিতেও দেরি হয়েছে। কেউ আসলে দেখবে একটু কথা না বললে না ভালো লাগে না, আর জেঠুটা এত ভালোবাসে। তো অনেক গল্প করলাম, বেশ অনেকক্ষণই গল্প করেছি। তো বাড়িতে হঠাৎ করে কেউ আসলে তো একটা আনন্দ আলাদাই। তো যাই হোক, আজকে অবশেষে আমাদের ফিল্টারটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর জেঠুরও নিমন্ত্রণ পেলাম আর কি। তো দেখা যাক, ইচ্ছে আছে। তো বেশ ভালো লাগলো। আর অনেক লোকজন হয়তো সব থেকে মানে একটা কথা কি, একটা জায়গায় ঘুরতে গেলে দেখবো অনেক ভালো লাগে, কিন্তু আমি কোনোদিন যাইনি। আমার বোন গেছে, মা গেছে, আমি কোনোদিন যেতে পারিনি। অনেকটা দূর আর রাস্তাটা ভীষণ খারাপ, মানে একটা গ্রামের মতো, তাই না? মানে গ্রাম জমি সাইড, অনেক জমি, তার পাশে মন্দিরটা, মানে গ্রামের পরিবেশ যেমন হয়, গ্রামের পরিবেশ যেমন হয়। তো অনেকটা দূরের জন্য না আমার যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, আমি এখান থেকেই ঠাকুরকে শতকোটি প্রণাম জানাই, কারণ সব জায়গায় তো যে মানে গিয়ে উঠতে পারি না। তো সেইখানে এই যে আমার যে দাদু আছে না, মানে একটা দাদু আমার ভিডিওতে তোমরা দেখতে পাও, সেই দাদু ওখানে যায়,
মানে বেশ কয়েকদিন যায় ওখান থেকে মানে জিনিস এনে দেয় প্রতি বছর আমাদের। প্রতি বছর একটা জিনিস এনে দেয় তোমাদের। এরপর বলবো কি এনে দেয়, ঠিক আছে, যে তো দাদু বলেছে এনে দেবে আর কি। তো যাই হোক, ভীষণ একটা ছোটখাটো। কালকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, হ্যাঁ, আশা করি তো কালকে থেকে দেখো তাহলে বুঝতে পারবে। বুঝতে পারবে। তো যাই হোক, কালকে তোমাদের ফিল্টারটাও আমি দেখাবো, মানে আলো জ্বালানোর পরে। মানে আজকে কি বলো তো, সন্ধ্যার পর থেকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর তার মধ্যে একটি এফবি লাইভে এসেছিলাম, তো সেই জন্য তোমাদের দেখানো হয়নি। তো এখন খুব ভালো লাগছে, যেহেতু এই লাইটগুলো কি বলতো, জলটা ঠিক থাকে না, লাইটগুলো একদম ফটফটা করে জ্বলবে আর কি, মানে ওই দাদারাই আর কি বলে গেছে। তো সেই জন্য এটা খুব দরকারি ছিল। তো যাক, এটা মানে কি বলতো, এটার জন্য আজকে কিছু আমাদের দিতে হয়নি, মানে আর একদিনকে আমরা যা দিয়েছিলাম, যেটা নিয়েছে, তো 1 বছর ফ্রি চলবে মানে এখন। হ্যাঁ ওইটা 1 বছর এখন আমাদেরকে ফ্রি। ওই যে তোমরা বলো না যে 1 বছর ফ্রি সার্ভিসের মতো, এরকম একটা ওদের কাছে ইয়ে আছে। তো সেটার জন্য আজকে আর কিছু দিতে হয়নি, শুধু দাদা এসে লাগিয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।